সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এই কথাগুলো জেনে রাখা দরকার। ১. চাইলে সবকিছু সহজে পাওয়া যায় না। এই কথা সন্তানকে ছোট থেকেই শেখানোর চেষ্টা করুন। মাঝে মাঝে সন্তানকে দিয়ে বাড়ির ছোটখাটো কাজগুলো করিয়ে নিবেন। বিনিময়ে সন্তানের হাতে অল্প কিছু অর্থ দিবেন এবং বলে দিবেন, তুমি এই কাজটি করেছো বলে তোমাকে এই টাকাটা দিলাম। সন্তান যখন পরিশ্রম করে টাকা পাবে, তখন সে কষ্টে উপার্জিত অর্থ খরচ করার বিষয়ে সচেতন থাকবে এবং তার মধ্যে পরিশ্রমের মনোভাব তৈরি হবে এবং বাবা মায়ের কষ্ট কিছুটা হলেও ছোট থেকে বুঝতে চেষ্টা করবে। ২. অনেক বাবা মা আছেন, সন্তানের জন্য প্রচুর খেলনা থাকা সত্ত্বেও সন্তান আবদার করলে আবার নতুন খেলনা কিনে দেন। এটা কখনোই করবেন না। এটা বিলাসিতা। সন্তানকে বিলাসিতা থেকে দূরে রাখবেন। যতই আপনার অর্থ থাকুক, সন্তান জেদ করে কান্নাকাটি করে খেলনা আদায়ের চেষ্টা করবেই। ছোটবেলা থেকেই সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান। বিলাসদ্রব্যে যেন সন্তান অভ্যস্ত হয়ে না পড়ে, সে বিষয়ে সন্তানকে সঠিক শিক্ষা দিন এবং বিলাসিতার নেতিবাচক দিকগুলো সম্পর্কে সঠিক শিক্ষা দিন। ৩. আপনি যদি সন্তানকে সঞ্চয়ী বানাতে চান, আগে নিজে সঞ্চয়ী হন। কারণ শিশুরা অনুকরণ প্রিয়। আপনি নিজে বেহিশেবি আর সন্তানের সামনে যদি সঞ্চয় কেন জরুরি, কিভাবে করতে হবে সেটা বলতে থাকেন, তাতে কোনো লাভ হবে না। তাই সন্তানকে সঞ্চয়ী করে গড়ে তুলতে ছোট থেকে সন্তানকে অভ্যস্ত করে তুলুন। ৪. ঘরের খাবারে অভ্যস্ত করুন সন্তানকে। তাতে অপচয়ের পরিমাণ যেমন কমবে, তেমনি সন্তানও থাকবে সুস্থ। আপনার খরচের অভ্যাসও নিয়ন্ত্রণে থাকবে। সঞ্চয় যে শক্তি, সঞ্চয় যে ভবিষ্যতের সুরক্ষা, সেটা বুঝিয়ে বলুন সন্তানকে। ৫. আপনার সন্তানকে একটা মাটির ব্যাংক কিনে দিন। শুরুতে সেখানে কিছু টাকা জমাতে অভ্যস্ত করে তুলুন সন্তানকে। তারপর তার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিবেন। এটা যেমন সন্তানের জন্য ভবিষ্যতে কাজে দিবে, তেমনি সঞ্চয়ী মনোভাবও পাকাপোক্ত হবে সন্তানের মধ্যে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টটি আপনার তত্ত্বাবধানে রাখুন। তার বয়স ১৮ বছর হলে সে বেশ কিছু টাকার মালিক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে পড়াশোনার খরচগুলো সেখান থেকে যোগান দিন। ৬. আপনার সন্তানের জন্য বাড়িতে ৩টা পাত্র রাখুন। যখনই সে কোনো জায়গা থেকে কোনো টাকা পাবে, সেটা ৩ ভাগে ভাগ করে খরচের জন্য, দানের জন্য, জমানোর জন্য এভাবে রেখে দেবে। তাহলে তার দান করা ও জমানো দুটো ভালো অভ্যাসই গড়ে উঠবে। সন্তানের মধ্যে একটা সুন্দর মনেরও প্রকাশ ঘটবে। ৭. সন্তানকে টাকা জমাতে অনুপ্রাণিত করুন। নির্দিষ্ট পরিমাণ টাকা জমে গেলে তাকে পুরস্কৃত করুন। রিক্সা ভাড়া থেকে প্রতিদিন ১০ থেকে ২০ টাকা করে বাঁচাতে সুপরামর্শ দিন। এভাবে সন্তান যখন ৫০০ টাকা জমিয়ে ফেলবে, তাতে তার প্রশংসা করুন। প্রশংসা পেলে শিশুরা অনুপ্রাণিত হয়। পুরস্কার স্বরূপ সন্তানকে বাড়িতে রান্না করে কিছু খাওয়াতে পারেন। ভালো শিক্ষামূলক গল্পের বই কিনে দিতে পারেন। এমনটি পাওয়ার আশায় সন্তান আরও বেশি বেশি এমন কাজগুলো করবে।